ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহ ইর রহমান রহিম। ইসলাম ইমান এহসান এ আল্লাহ এ রহমান এ রাহিম এ রহমতুল্লাহ আলমিন এ সালাম। পৃথিবীর যে প্রান্ত থেকে এই আলোচনা শুনছেন, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে পর্তুগাল আবারও 2025 সালে লেটেস্ট আন্তর্জাতিক অফশোর এর জন্য গন্তব্যের শীর্ষে একটি দেশ নির্বাচিত হয়েছে। বিস্তারিত আলোচনার ভিতরে থাকছে। ধৈর্য সহকারে শোনার জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি। আর চ্যানেলটির ভিডিওগুলো শেয়ার দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আজকে প্রথমেই শুরু করার আগে আমি কন্টেন্টের সোর্স কোথা থেকে নিলাম সেটি বলে দিচ্ছি। এটি হচ্ছে portugalresident.com হতে নেওয়া। সেখানে যে আলোচনাটি করা হয়েছে সেটি আমি আসলে বাংলায় অনুবাদ এবং আমার একটু বিশ্লেষণধর্মী আলোচনার টিপস এখানে দিয়ে রাখবো। অনেক বাংলাদেশি বা অন্যান্য ইন্টারন্যাশনাল রেসিডেন্ট রয়েছেন যারা বিভিন্ন দেশে তাদের গন্তব্য অর্থাৎ অবসরকালীন জীবনটা স্বাচ্ছন্দ্য যেন কাটাতে পারে সেটিকে বেছে নেয়। তার মধ্যে অনেকের বিশেষ করে টাকা পয়সা নিয়ে মানে সম্পদ নিয়ে কোনো ঘাটতি নাই, কিন্তু উনি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে চায়, সে জীবনটা একটু উপভোগ করতে চায়। উপভোগটা মানে কি? প্রাকৃতিকগত উপভোগ, গভর্নমেন্ট বেনিফিট পেয়ে উপভোগ করা এবং হেলথ ফেসিলিটি নিয়ে উপভোগ করা। তারপরে অনেকে সাইট সিইং পছন্দ করে, বিচ পছন্দ করে, অ্যাটমসফিয়ার ওয়েদার পছন্দ করে। ঠিক আছে, নানান কারণে পর্তুগাল একটি শীর্ষে আবারও স্থান করে নিয়েছে যারা অবসর জীবনযাপন করবে সেরকম কিছু একটা। বিনিয়োগ অভিবাসন বিশেষজ্ঞ একটি শীর্ষস্থানীয় উপদেষ্টা সংস্থা গ্লোবাল সিটিজেন সলিউশনস তাদের বিস্তৃত 2025 সালে গ্লোবাল রিটায়ারমেন্ট রিপোর্ট GRR থেকে প্রাপ্ত ফলাফল প্রকাশ করেছে, যা বিশ্বের 44টি দেশ অর্থাৎ 44 কান্ট্রিজ এবং অবসর প্রাপ্তদের জন্য তাদের সংশ্লিষ্ট পাসিভ ইনকাম ভিসা বিকল্পগুলিকে স্থান দেয়। এবং এই প্রতিবেদন অনুসারে বিশ্বব্যাপী বিভিন্ন গন্তব্যের মধ্যে আন্তর্জাতিক অবসর গ্রহণের জন্য পর্তুগাল 1 নম্বর গন্তব্য বলে নির্বাচিত হয়েছে। বিভিন্ন মানদণ্ডে পর্তুগাল উচ্চ স্কোর অর্জন করেছে। স্থানান্তরিত পদ্ধতি 100-র মধ্যে 85.6 বা 85.60%, নাগরিকত্ব এবং গতিশীলতার ক্ষেত্রে 95.30%, অর্থনীতির ক্ষেত্রে 94.90%, জীবনযাত্রার মানের ক্ষেত্রে 95.03%, অপটিমাইজেশন 75% এবং ইন্টিগ্রেশন 95.82% স্কোর করেছে, যার ফলে মোট স্কোর দাঁড়িয়েছে 92.60% পৌঁছেছে। 90-এর দশকে পৌঁছানো দেশগুলির মধ্যে একমাত্র দেশ হল পর্তুগাল, যেখানে অবসর গন্তব্যের জন্য শীর্ষে স্থান নিয়েছে 2025 সালে। এই প্রতিষ্ঠানের গ্লোবাল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রণীত এই বিশ্লেষণে দেখা গেছে যে 2025 সালে আন্তর্জাতিক অবসর প্রাপ্তদের জন্য পর্তুগাল, মরিশাস এবং স্পেন শীর্ষ 3টি গন্তব্য। শুধু পর্তুগালে নয়, আপনারা জেনে রাখুন, এই আলোচনার মধ্যে আমি উল্লেখ করছি পর্তুগালের পাশাপাশি মরিশাস একটি দেশ রয়েছে। ঠিক আছে, মরিশাস, মাদাগাস্কার, এর পাশের দেশ সিশেলস, অত্যন্ত সুন্দর দেশ, আমি গিয়েছিলাম সেখানে। যাই হোক, মরিশাস, তারপর হচ্ছে পর্তুগালের পাশে নেইবারিং কান্ট্রি হচ্ছে স্পেন। আপনারা জেনে না থাকলে জেনে রাখুন, ভৌগোলিক ব্যাপার এবং এটাই বাস্তব। স্পেনও শীর্ষ একটি গন্তব্য রিটায়ারমেন্টের জন্য। এছাড়াও অনুসন্ধানগুলি তুলে ধরে যে অবসর ভিসার সুযোগ এখন সত্যিকার অর্থে বিশ্বব্যাপী আমেরিকা এবং ইউরোপের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। পর্তুগাল, মরিশাস এবং স্পেন বিশ্বব্যাপী অবসর অভিবাসনের জন্য শীর্ষ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে। প্রতিবেদনের র্যাঙ্কিংয়ের শীর্ষে ইউরোপের গন্তব্যগুলির প্রাধান্য পেয়েছে, যেখানে পর্তুগাল, স্পেন এবং অস্ট্রিয়া জীবনযাত্রার মান। অস্ট্রিয়ার অত্যন্ত সুন্দর একটি দেশ, জার্মানির পাশের দেশ, ভিয়েনা রাজধানী, সেটি জীবনযাত্রা অত্যন্ত উন্নত এবং বিশ্বমানের। সেখানে রয়েছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা এবং অবসর প্রাপ্তদের জন্য সুরক্ষার দিক থেকে এগিয়ে রয়েছে এই দেশগুলো। সাথে পর্তুগালও রয়েছে, স্পেন, অস্ট্রিয়া, এই 3টি দেশ এখানে উল্লেখ করার মতো, তাই বলছি। ইউরোপীয় প্রোগ্রামগুলি বিশ্বের কিছু শক্তিশালী গতিশীলতার বিকল্প অফার করে। উচ্চ ক্ষমতা সম্পন্ন পাসপোর্ট এবং সেনজেন অঞ্চল এবং তার বাইরেও ভিসামুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে। পর্তুগাল 2025-এ সর্বশেষ যে র্যাঙ্কিং হয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে পর্তুগাল এখনও তার 4র্থ স্থান, 4th পজিশন বিশ্ব ওয়ার্ল্ড পাসপোর্ট র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। কাজেই 189টি দেশ, 188-189টি দেশ বরাবরই এরকম ভিসা ফ্রি এন্ট্রি করা যায়, পর্তুগালের পাসপোর্ট দিয়ে বিশ্ব ভ্রমণ করা যায়।
তো যারা আপনার রিটায়ারমেন্টে আসতে চান পর্তুগালকে বেছে নিতে পারেন, পাশাপাশি অন্যান্য দেশের কথাও বললাম। আর এখানে মুভিং টু পর্তুগাল, এখানে যদি পর্তুগালে আসলে মুভ করতে চান সেক্ষেত্রে আপনার কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, ইনভেস্ট করেন, হ্যাঁ চাকরি বাকরি করেন, সেক্ষেত্রে আপনাকে অত্যন্ত গুরুত্ব কয়েকটি দিকে দিতে হবে। সেই কয়েকটি কি ক্যাটাগরি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সেখানে হচ্ছে ট্যাক্স ম্যানেজমেন্ট আপনাকে বুঝতে হবে। পর্তুগিজ ট্যাক্স ম্যানেজমেন্ট ইয়ে হচ্ছে ডিপার্টমেন্ট যারা যেটা মেনটেন করে, সেটা হচ্ছে ফিন্যান্স আমরা বলি। এখান থেকে নিফ NIF দেওয়া হয়, অর্থাৎ ট্যাক্স নাম্বার একটি দেওয়া হয়। ইন্ডিভিজুয়াল ট্যাক্স রয়েছে, কোম্পানির জন্য কোম্পানির আলাদা ট্যাক্স নাম্বার রয়েছে। তো যাই হোক, এবার ওয়েলথ ম্যানেজমেন্ট, সম্পদ ব্যবস্থাপনা আপনাকে বুঝতে হবে, কর ব্যবস্থাপনাকে আপনাকে ভালো করে বুঝতে হবে। এই জিনিসগুলো এসেনশিয়াল টু নো বিফোর ইউ গো টু পর্তুগাল। পর্তুগালে যাওয়ার পূর্বে আপনি এই জিনিসগুলো দেখে নেবেন। ট্যাক্স রেসিডেন্স ইন পর্তুগাল, সেক্ষেত্রে বলা হচ্ছে ইউ উইল বি কনসিডার্ড এ ট্যাক্স রেসিডেন্ট ইফ ইউ স্পেন্ড মোর দেন 183 days ইন পর্তুগাল ইন এ 12-month পিরিয়ড। অর্থাৎ 12 মাসের মধ্যে 183 দিন আপনার পর্তুগালের রেসিডেন্ট হিসেবে থাকতে হবে। পর্তুগিজ ইনকাম ট্যাক্স, পর্তুগিজ ইনকাম ট্যাক্সেরও অনেকগুলো ব্যাপার রয়েছে। এখানে কি আমি বলে দিচ্ছি কি পয়েন্ট। দ্য 2025 ইনকাম ট্যাক্স স্কেল রেটস রেঞ্জ ফ্রম 13% ফর ইনকাম আন্ডার 8,059 to 48% for income over 83,696 euros. At 2.5% or 5% solidarity tax is levied on income over 80,000 euros and 2,50,000 euros respectively. Investment income, interest, shares, securities, bonds, etc. is taxed at a flat rate of 28%. You can opt for the scale rates if cheaper. পর্তুগালে রয়েছে NHR and IFICI রিজিমস, এগুলো দেখে নেবেন। ট্যাক্স অন UK পেনশন ইনকাম, এখানে সুযোগ রয়েছে। পর্তুগালস ট্যাক্স অন হাই ভ্যালু প্রপার্টি, এখানে বলা হচ্ছে ইউ আর অনলি লাইবল ইফ ইউর স্টেক in Portuguese properties is over 6 lakh euros, double for couple with jointly held property, and only on the value of above that. Rates are 0.70% for individuals and 0.40% for companies. In both cases, rising to 1% to 1.5% for properties over 1 million euros and 2 lakh respectively. Some companies are not eligible for the allowance. Portugal limited inheritance tax, minimizing tax in Portugal. Portugal succession law, a helping hand. Cross-border wealth management is complex, with all the different various elements potentially have an impact on others. How you can assess can have repercussions on what tax you pay and your estate planning options. এখন কথা হচ্ছে আপনারা ট্যাক্স ম্যানেজমেন্ট বুঝতে গেলে আপনার এখানে পর্তুগালে রয়েছে কন্তাবিলিদাদে বা সার্টিফাইড ট্যাক্স কনসালটেন্ট, তাদের শরণাপন্ন হতে হবে। আমরা বাংলাদেশে বা অন্যান্যরা আমরা জানি যে অডিটর্স, যারা অডিট করে থাকে, যারা ইনকাম ট্যাক্স নিয়ে কনসালটেন্সি করে থাকে, আপনারা এই বিষয়টি তাদের কাছ থেকে ভালো করে বুঝে নেওয়ার পূর্বে বুঝে নেবেন ডিসিশন নেওয়ার পূর্বে। আর হচ্ছে পর্তুগালে যদি আপনি আসতে চান ARI ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতেও আসতে পারেন, গোল্ডেন ভিসা রয়েছে এখনও খোলা, ওয়ার্ক ভিসায় আসতে পারেন, আরও অন্যান্য সুযোগ রয়েছে। ভিজিট ভিসায় এসে দেখে যেতে পারেন। আপনার উন্নত দেশে থাকলে ভিজিট ভিসা সহজে দিয়ে যায়, বিশেষ করে বয়সে অ্যাবাভ 55 to 65, 60 অ্যাবাভ এইজ হলে। আপনার যদি ট্রাভেল হিস্ট্রি বেশি থাকে, ওয়েলথ ম্যানেজমেন্ট অর্থাৎ ফাইন্যান্স থাকে, ব্যাংকের ব্যালেন্স ভালো থাকে, আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি নানা কিছুর দিকে আপনি ফ্রি থাকেন, তাহলে আপনি পর্তুগিজ ভিসা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আপনারা চেষ্টা করতে পারেন। আর আপনার জন্য অবসরকালীন জীবন পছন্দের একটি দেশই হোক, সেটার জন্য শুভকামনা রইল। আর এজ এ মুসলিম আমরা আবার একটা কথা বলে রাখতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করেন, ইউরোপের দেশ, আমেরিকার দেশগুলোতে থাকলে অনেক সময় দেখা যায় যে শহরে থাকেন সেখানে মসজিদ অনেক দূরে থাকে বা লিমিটেড থাকে। সেক্ষেত্রে আপনার মগজে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমান রেখে চলতে হবে, সেটাই হলো বিষয়। আমি এটা দিয়ে এনকারেজ করছি না যে বুড়া বয়সে আপনি ইউরোপের এমন এক দেশে পড়ে থাকেন যেখানে আপনি সালাতের জন্য আহ্বান, আপনি প্রকাশ্যে আজান শুনতে পান না। হ্যাঁ, এরকম কিছু হলে আবার এটা আমার চিন্তা চেতনার বিরুদ্ধে যায়। তো কাজেই যেখানে আপনার ভালো লাগে সেটাই আপনি নিরাপদ গন্তব্য হিসেবে চিন্তা করবেন। নিরাপদ দাতা হল আল্লাহ, ঠিক আছে। আমরা ইমানের সামনের জন্য মৃত্যুবরণ করতে পারি, সেটাই আমাদের দোয়া রইল সবার জন্য। সুখী শান্তিময় জীবন, নিরাপদ জীবনের জন্য দোয়া রইল চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।